গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে ফ্রাইডে। ও খুলে দেবো। আজকে হচ্ছে ফ্রাইডে আর ফাইনালি আমি আজ সকাল সকাল ব্লগ, মানে সকাল সকাল না সরি, বাট এই দুপুরবেলা করে ব্লগ স্টার্ট করলাম। আসলে ব্যাপারটা হচ্ছে রেগুলার ভিডিও শ্যুট না করার জন্য আমি প্রপারলি ডেলি টু ডেলি ব্লগ স্টার্ট করিনি, কিন্তু এবার থেকে আমার রেগুলার আমি শ্যুট করে রেগুলার তোমাদের কাছে ভিডিও দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। এখন বাজে 1:20, পুটাই খাচ্ছে চকলেট, কিন্তু পুটার এখন ভাত খাওয়ানো বাকি আছে, তাই আমি তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি এখন একটু বাইরে গেছিলাম আইব্রো প্লাক করতে। একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে পরে বলবো। তো সামনে দারুণ একটা জিনিস আসতে চলেছে। আমরা ভীষণ এক্সাইটেড, জানি না তোমরা কতটা এক্সাইটেড হবে কি হবে না জানি না, বাট আমরা ভীষণ এক্সাইটেড। তো হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটা শুরু করা যাক। ফাইনালি ব্লগ শুরু করে দিলাম। কখন করবো এটা বলে বলে পুটাই বল, তুমি কি করছো? পুটাই চকলেট খাচ্ছে। আগের ব্লগগুলো কেমন লাগছে জানিও, তোমাদের সবাইকার কেমন লাগছে প্লিজ জানিও। তো চলো স্টার্ট, স্টে টিউনড। এটা আমি এখন ভুলে নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করবো আমার হেয়ারসে। অ্যাকচুয়ালি তোমরা দেখে ভাবছো যে আমি এটা হাতে করছি, কারণ আমি হাত ধুয়ে নেব, নট আ বিগ ডিল ফর মি। আর হাতটা একটু যদি কালার হয়ে যাবে সেটাও আমি তুলে দেবো, আর সেই পদ্ধতিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো অ্যাকচুয়ালি আমি না কমফোর্টেবল হাত দিয়ে, ওই জন্য আমি হাত দিয়ে করছি, কারণ আমি যেহেতু একা করি, আমি কোনো ব্রাশ ইউজ করে অ্যাকচুয়ালি করতে পারি না। তো ওই জন্য আমি আমার হাত দিয়েই চুল কালার করি। এটা অ্যাকচুয়ালি আমি এখানে তোমরা দেখতে পেলে আমি এখানে দুটো কালারকে মিক্সড করেছি। একটা হচ্ছে একদম রেড কালার, আমি নামগুলো তোমার বলে দেবো। এখন আমি জাস্ট অ্যাপ্লাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় 1 মাস ছাড়া ছাড়া আমি রিকালার করি, না হলে ফেড হয়ে গেলে আরও বেশি খারাপ লাগে। তো আমি মেনলি আমার হেয়ার লেন্থেই দিই, আমি হেয়ার লেন্থেই অ্যাপ্লাই করি, আর লাস্টে যখন একটু বেঁচে যায় সেটা আমি সামনে দিই, সামনে আমার এই দিই, সামনে ফ্রন্ট এরিয়াতে দিই।
একটা ওয়াশে। হ্যাঁ, কিছুই নয়, হ্যান্ড ওয়াশ জাস্ট লাগিয়ে রাখবে, লাগিয়ে রেখে কত এই 5 থেকে 6 মিনিট জাস্ট ছেড়ে দেবে লাগিয়ে হ্যান্ড ওয়াশ। আমি তো লাইফবয়ের হ্যান্ড ওয়াশ ইউজ করেছি, তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো, শ্যাম্পু ইউজ করলেও খুব ভালো হয়। তো জাস্ট হ্যান্ড ওয়াশটা ইউজ করবে, করে একটু ছেড়ে দেবে, ছেড়ে তোমরা যা তা একটু কথাবার্তা বলবে 5 মিনিট, 5 মিনিট পর এটা আবার ওয়াশ করে দেবে, এটা হালকা হয়ে যায়। তারপর তোমরা যে তেল মাথায় ইউজ করো সেই তেল হাতে দেবে, হাতে দিয়ে ওটাকে ভালো করে হাতটা একবার বুলিয়ে নিয়ে আবার সেম হ্যান্ড ওয়াশ করে দেবে। তোমরা দেখেছিলে কতটা লাল হয়েছিল, সেখান থেকে অর্ধেকটা উঠে গেছে। এটা জাস্ট, আর এই প্রসেসটা জাস্ট 1 থেকে 2 বার, খুব বেশি যদি ভালো চাও তাহলে 3 বার করবে। তোমার একটা দিনে তুড়ি মেরে সব রং উঠে যাবে। তো যখন তোমাদের কেউ পাশে থাকবে না হেয়ার কালার করে দেওয়ার জন্য, যে ব্রাশ করে অতটা হ্যাপা নেওয়ার কোনো দরকার নেই। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট এরকমভাবে নিজের প্রেফারেন্স অনুযায়ী লাগাও, লাগানোর পর এরকমভাবে এই প্রসেসে হাতটা ধুয়ে নাও। আমি আগে ভীষণ এটা নিয়ে আমার খুব অসুবিধা হতো, পার্লারে যাওয়া মানেই, আমরা যারা এরকম ডেইলি লাইফে এত কাজকর্ম করি, কিংবা আমরা যারা এরকম হয় বেবি সামলাই, তো এরকম ঘন্টার পর ঘন্টা এরকম বিউটি পার্লারে গিয়ে ওয়েট করাটা একদমই পারা যায় না। তাও আমি আজকে একবার বিউটি পার্লারে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। অ্যাকচুয়ালি আমি এখন বলেই দিচ্ছি, ওই সারপ্রাইজটা হচ্ছে কালকে আমরা একটা ট্যুরে যাব। হ্যাঁ, ট্যুরে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে ঝিলমিল ফরেস্ট, যেটা ঝিলমিল ফরেস্টের ওখানে অনেক আলাদা আলাদা কটেজ আছে। তো তার মাঝে রিমিল কটেজ আমরা বুক করেছি, সেখানে আমরা যাব। আমি শান্তনু কোটায় যাবো, আর ওখানে শান্তনু কালিগসরাও যাবে, সেটা আলাদা, ওটা তোমরা ওই ভিডিওতে দেখতে পারবে। ট্যুরে অবশ্যই আমি ব্লগ করব, তোমাদের সাথে নিয়ে যাব, সাথে নিয়ে আসবো, সাথেই রাখবো। তো কালকে সকালবেলা মানে সকাল 5:30টায় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তারই তৈয়ারি চলছে, এত কিছু, রাতে প্যাকিংও করব। সাথে থেকো, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু লেন্দি হতে পারে, বাট প্লিজ একটু ওয়েট করো, একটু মানে ধৈর্য ধরে সাথে থেকো। আর যদি খুব বেশি বড় হয় আমি ওটাকে কাট করে দেবো, কারণ আমি জানি আজকালকার যুগে অতটাও কারো কাজে সময় নেই যে 20-25 মিনিটের ভিডিও কেউ দেখবে পরপর। তো বেশি লেন্দি করবো না, যদি লেন্দি হয় আমি 2 পার্টে ভাগ করে দেবো। একটু দেরি হতে পারে ভিডিওটা, কারণ বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে ট্র্যাভেল করা, সেখানেও সিঙ্গেল হ্যান্ডে, প্লাস এডিট করে ছাড়া, মানে আমি ল্যাপটপ ক্যারি করতে পারবো না, কারণ ভীষণই যেহেতু শর্ট ট্রিপ, ওখানে ল্যাপটপ ক্যারি করলে জাস্ট মানে আমি এনজয়টাই করতে পারবো না। তো যদি একটু দেরি হয়ে যায় আপলোড করতে, প্লিজ কিছু মাইন্ড করো না। কিন্তু হ্যাঁ, আমি 1 by 1 সব কটা ভিডিও ব্লগ ভালো করে করবো, এডিট করে তোমাদের কাছে তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। আর হ্যাঁ, একটা মেন কথা বলা ভুলে গেলাম, সেটা হচ্ছে এই কালারটা লাগিয়েছি, 1/2 ঘন্টা পরে এই কালারটা আমি তুলে দেবো। তো 3:09 আমি লাগিয়েছি, 3:10 ধরলাম, 1/2 ঘন্টা মানে 3:30 করে, আমি 3:30 করেও নয়, 3:40 করে আমি এটা তুলে দেবো। আমি স্পেসিফিক্যালি একটু 5 মিনিট এক্সট্রা রাখি, কারণ সবই বাড়াবাড়ি আমার, কিন্তু না ঠিক আছে, ওই 40 করে তুলে দেবো। এখন কথা বলি, এবার 3:10 করি বলো, তুলে দেবো। চলো, স্টে টিউনড, সাথে থেকো। এখন দেখে বুঝতে পারবে না, আমি যখন পুরোপুরি রেডি হবো কিংবা পুরোপুরি চুলটা শুকিয়ে যাওয়ার পর আমি দেখাবো, জানি না কেমন হয়েছে। ও, এটা কি হচ্ছে? আমার পার্স খুলে এটা কি করছো তুমি? বাবাই চুল যাবে। বাবা স্কুল যাবেন? ওটা তোমার স্কুলের আইডেন্টিটি কার্ড, মানে পেরেন্টস কার্ড। রাখো, মাম্মা এরকম কারোর পার্স দেখতে নেই বেবি। রাখো, আমার দরকারি জিনিস আছে। ভালো করে রাখো। সরি বলো। ভুল, তোমার ভুল হয়ে গেছে বলো।
আর আমাকে বুঝতে পারিনি আর আর আমি আমি পাঁচটা বুঝতে পারতাম না ঠিক আছে, যাও, তোমায় ক্ষমা করে দিলাম। আমার থ্যাংক ইউ বলো। তো ওয়েলকাম। একদম হ্যালো, বলছিলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল। এটা একটা হ্যাক বলে ভাবতে পারো। এই দেখো, এটা হচ্ছে চাদর। বেশি করে এইরকম খাটে যদি এইরকম এই যে গিট মারা, এই দেখো একটা দুটো এরকম ভাবে 4টে কোণে যদি গিট দিয়ে দাও না, তাহলে এই চাদরটা খাটে পাততে কম্পারেটিভলি খুব ইজি হবে। এই যেমন দেখো, এই দেখো, এই যেমন এইটা নিয়ে এটা জাস্ট তুলে গিটের মধ্যে রেখে দেবে, ব্যাস। সেম এর অপোজিট যে দিকটা আছে, এই যে দেখাচ্ছি, এই যে অপোজিট দিকটা আছে না, এই অপোজিট দিকটা এরকম ভাবে টেনে জাস্ট এর ভেতরে রেখে দেবে। এবার আবার এই দিকটা আসবে, এই দেখো, আবার এরকম টানবে, টেনে অপোজিট দিকটা জাস্ট এরকম ভাবে রেখে দেবে। গিটটা কি হয়, গিটটা আটকে যায়, খাটে গিটগুলো আটকে যায়। সেম এরকম এখানে ওয়েট, এই দেখো, সেম এরকম ভাবে জাস্ট এটাকে তুলে এরকম ভাবে গিটটা রেখে দেবে। এই দেখো, দেখলে কোনো হ্যাপা হলো না আগের মতো, সেই টেনে টেনে রাখো, মানে সবকটা জায়গায় ধরে ধরে ভেতরে রাখা, কত সুন্দর টান টান হয়ে গেল পুরো বিছানা। হ্যাকটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমি এরকম ভাবে বিছানা করি, এতে খুব ইজিলি আমি টান টান করে পেতে দিই। আর আমার মতো যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা অনেক লাফালাফি করলেও বিছানাটা খুব সহজে এদিক ওদিক, মানে এদিক ওদিক হয়ে যাবে না। 1 by 1 এগুলো রেখে দেবো।